রানাঘাট পুরুলিয়ার কায়দায় এবার রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতি, পুলিশের সঙ্গে চলল গুলির লড়াই। রানাঘাট পুরুলিয়ার পর ডাকাতি রানীগঞ্জে, ফের ডাকাতি সোনার গয়নার শোরুমে, ফের ডাকাত দলের সঙ্গে ঝাড়খণ্ড যোগ, পুলিশের সঙ্গে চলল গুলির লড়াই। রবিবার সকালে রানীগঞ্জের নেতাজি সুভাষ বোস রোডের ওপর সেনকো গোল্ডের শোরুমে হানা দেয় ডাকাত দল। দোকানে ঢুকেই লুটপাট শুরু করে দেয় তারা। বাজার এলাকার মধ্যে এই সোনার দোকান, স্বাভাবিক কারণেই ঘিঞ্জি এলাকা, কিন্তু তীব্র গরমের কারণে রাস্তাঘাট খালি ছিল। বেলা 12টা সাড়ে 12টা নাগাদ হানা দেয় ডাকাত দল। 9 জনের একটি দল হাতে আগ্নেয়াস্ত্র, মুখে মাস্ক, হেলমেট সহ ঢুকে পড়ে বিখ্যাত স্বর্ণ বিপণীর শোরুমে। দোকানে ঢুকেই লুটপাট শুরু করে দেয় তারা। দোকানের সদস্যরা জানান, ডাকাতরা গার্ডের বন্দুকও ছিনিয়ে নেয়। বন্দুক দেখিয়ে দোকানের কর্মীদের এক জায়গায় বসিয়ে রাখা হয়। में इस तरह के बात पहले कभी नहीं होता था कि पहली बार हुआ है कि दिन में डकैती। रानीगंज सेनको गोल्ड में डकैत लोग आया था, 7-8 डकैत था और लोग लूट कर ले जाने कुछ पाया नहीं और अपना कुछ सामान भी उन लोग छोड़ के भागा है और बहुत सारा फायरिंग किया है और एक बैग भी उन लोग छोड़ के किया है और गाड़ी में फायरिंग किया है और पुलिस के साथ भी मुठभेड़ हुआ। पुलिस उन लोग को गोली मारा है जिससे उसका खून वहाँ पर गिरा हुआ है। रानीगंज में हम लोग जैसे खबर पाए कि ऐसा ऐसा सेनको गोल्ड में ताज बंगला में हुआ है, सर ऐसा हम आईसी साहब को फोन किया। आईसी साहब बोला नहीं विरज थी, हमें खबर गई थी। फिर सेनको गोल्ड का मालिक को फोन करके जाने बात सही है कि नहीं। उसने भी कहा कि हाँ बात सही है, डकैत लोग डकैती करने के लिए आया था, कुछ ले गया नहीं और लोग फायरिंग किया है। बहुत अंधाधुंध स्टैंड गन भी उसके साथ था और बहुत सारे औजार लेके आए थे, जो पहले कभी रानीगंज में ऐसा नहीं देखा गया। কিন্তু আন্টি ক্লাইম্যাক্স অপেক্ষা করছিল এই ডাকাত দলের জন্য। জামুরিয়া থানা শ্রীপুর ফাঁড়ির আইসি মেঘনাথ মণ্ডল ওই সময় কোনো কাজে ওই অঞ্চলে এসেছিলেন। ডাকাত দলকে পালাতে দেখে তিনি রুখে দাঁড়ান। মেঘনাথের মতোই মেঘের আড়াল থেকে শুরু করেন ফায়ারিং। খবর চলে যায় জামুরিয়া থানায়। আইসি মেঘনাথের গুলিতে আহত এক দুষ্কৃতী। পাল্টা গুলি ছোড়ে ডাকাত দল। আহত সঙ্গীকে একটি বাইকে চাপিয়ে পালানোর চেষ্টা করে ডাকাত দল। রানীগঞ্জের বাজার মোড় তখন পুরোপুরি হলিউড সিনেমার সেট। প্রায় 20-25 রাউন্ড দুপক্ষের গুলি বিনিময় হয়েছে বলে স্থানীয়রা জানাচ্ছেন। 2 ডাকাতের গুলিবিদ্ধ হওয়ার খবরও পাওয়া যাচ্ছে। রাস্তার ওপরও ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় গুলির খোল। তবে ডাকাত দল তাদের আহত সঙ্গীদের তুলে নিয়ে চম্পট দেয়। জানা গেছে, স্থানীয় বাস মালিক সংগঠনের নেতা সুদীপ রায় ওই দোকানটির মালিক। তিনি নিজেও সে সময় দোকানে উপস্থিত ছিলেন। ওই দোকানের নিচের তলায় মডেল ফার্নিচার, ওপরে সেনকো গোল্ডের শোরুম, কিছুটা দূরেই ব্যাংক, শ্রমিক সংগঠনের অফিস ইত্যাদি নিয়ে জমজমাট এলাকা রানীগঞ্জের এই অঞ্চল। সেখানে একেবারে দিনে দুপুরে ডাকাত হানায় ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সকলেই আতঙ্কিত। ডাকাতি হয়েছে, ভিতরে ওর গার্ডে বন্দুক কেড়ে নিয়েছে। তারপর অফিসার ওখান দিকে থেকে ফায়ারিং করছিল। অফিসার মহল ফায়ারিং করেছে, অনেক ফায়ারিং করেছে অফিসার। ওদিকে ফায়ারিং ওরা 7 জন আছে, অফিসার একজন ফায়ারিং করছিল। ওদিকে ফির ওখানে যে তোমার মহাবীর হয়ে পালাই গেছে। ওরা কজন ছিল? 7 জন। কতগুলো গুলি করেছে? তবু অনেক গুলি করেছে। এদিকে ঘন্টা দুয়েকের মধ্যেই আসানসোল দক্ষিণ থানার মহিশিলা এলাকায় গান পয়েন্টে রেখে ঘটল গাড়ি ছিনতাইয়ের মতো ঘটনা। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে জখম হলেন গাড়ির মালিক সহ 2 জন। 2 জায়গাতেই একই দুষ্কৃতী দলের দৌরাত্ম্য বলে প্রাথমিক অনুমান পুলিশের। সেই গাড়ি তাড়া করে গিরিডি থেকে উদ্ধার করা হয় লুট হয়ে যাওয়া গাড়ি এবং এক আহত দুষ্কৃতীকে। 5 থেকে 7 জন এরা ঢুকে ডাকাতি করছিল। সে টাইমে আমাদের কাছেই আইসি শ্রীপুর ছিল, মেঘনাথ মণ্ডল। তো আইসি শ্রীপুর খবর পেয়ে সঙ্গে সঙ্গে যায়। রানীগঞ্জের মোবাইলে কিছুক্ষণের মধ্যে পৌঁছয়। তো এদের মধ্যে ফায়ার এক্সচেঞ্জ হয়।
ওই টিমটা ওখান থেকে পুরো ডাকাতি কমপ্লিট না করে পালাতে বাধ্য হয়। আমরা পেছন পেছন তাড়া করি এবং এই গ্যাংটাই এরপরে আসানসোল সাউথে ঢুকে সাউথের এরিয়া থেকে একটা গাড়ি স্ন্যাচ করে এবং গাড়ি স্ন্যাচ করে ওরা পালাতে থাকে। তো আমাদের পেছন পেছন আমাদের টিমও যায়। যে গাড়িটাকে স্ন্যাচ করে নিয়ে যাওয়া হয় এটাকে আমরা গিরিডি পুলিশের হেল্প নিয়ে আমরা অলরেডি ডিটেন করেছি। একজনকে মিসক্যান ধরা পড়েছে, বাকিদের খোঁজে তল্লাশি চলছে। আর ডাকাতি রিলেটেড যা কিছু ইস্যু আছে আমরা ইনভেস্টিগেশন শুরু করেছি, তদন্ত চলছে। যা কিছু পাওয়া যাবে ডেভেলপমেন্ট হলে আপডেট আপনাদের পরে জানানো হবে। তার নাম আমার এখনো পাইনি, ওটা চলছে ইন্টারোগেশন। ঝাড়খণ্ড। সে কি আহত? না সেটা এখন আমি বলতে পারছি না, আমাদের টিম পৌঁছেছে, জিজ্ঞাসাবাদ চলছে এখন। কত টাকার এখনই বলতে পারছি না, কারণ ওটা দোকান থেকে পাওয়া গেলে সে জানা যাবে পরে। গত বছর পুরুলিয়া শহর এবং রানাঘাটে সেনকো গোল্ডেরই দুটি সোনার দোকানে কার্যত একইভাবে ডাকাতির ঘটনা ঘটেছিল। পুলিশ তদন্তে নেমে ঘটনার সঙ্গে ঝাড়খণ্ড বিহারের একটি গ্যাংয়ের যোগসূত্র পেয়েছিল। তখন বিহারের বাসিন্দা বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছিল। বছর ঘুরতে কার্যত একইভাবে রানীগঞ্জে এই ডাকাতের ঘটনা। তবে এবার পাল্টা কাউন্টার। রানীগঞ্জের বাসিন্দারা বলছেন ভাগ্যিস মেঘনাথ ছিলেন। শ্রীপুর ফাঁড়ির আইসি। মাধ্যম ব্যুরো রিপোর্ট।